চরম অর্থনৈতিক সংকটে টালমাটাল ইরান। টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশ জুড়ে চলছে ভয়াবহ সরকার বিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরান ছাড়িয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ইরানের প্রায় প্রতিটি শহর ও গ্রামে। মূলত ভয়াবহ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াই এই আন্দোলনের প্রধান কারণ। বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে ইরানি রিয়েল। $1 বিপরীতে ইরানি রিয়েলের মান এখন প্রায় 9,94,000। এর জেরে খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বছরের পর বছর ধরে চলা এই সংকট এবার রাস্তায় নামতে বাধ্য করেছে জনগণকে। গত 28 ডিসেম্বর তেহরানের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ধর্মঘট থেকেই শুরু হয় এই আন্দোলন। মাত্র কয়েকদিনের মধ্যেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ইরানের 31টি প্রদেশে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে বিক্ষোভকারীরা সরাসরি সরকার পতনের দাবি তুলেছেন। এমনকি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা গেছে আন্দোলনকারীদের। কিছু জায়গায় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার। বিক্ষোভরত জনতাকে এবার সরাসরি মোহারেব অর্থাৎ আল্লাহর শত্রু ঘোষণা করা হয়েছে। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সংবিধানের 186 নম্বর ধারার আওতায় বিক্ষোভকারীদের মোহারেব হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। ইরানের সংবিধান অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে মোহারেব ঘোষণা করা হয়, আর মোহারেবদের জন্য একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে বিক্ষোভ দমাতে দেশের প্রায় সব শহরে নামানো হয়েছে নিরাপত্তা বাহিনী। ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস IRGCও মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সব মিলিয়ে 1979 সালে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার পর এ মুহূর্তে ইতিহাসের সবচেয়ে অস্থির ও ঝুঁকিপূর্ণ সময় পার করছে ইরান। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা জানতে চোখ রাখুন আন্তর্জাতিক রাজনীতির সর্বশেষ আপডেটে।